পৌঁছে গিয়েছি বেলডাঙ্গা স্টেশন, আর ট্রেনও পেয়ে গিয়েছি। আর এই দেখো ট্রেনে ওঠার কিছুক্ষণ পর উঠেছে হকার। আমি জিনিসগুলো দেখছি, আমার না এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আমার মনে হয় ট্রেনে যদি প্রচুর হকার উঠে তাহলে মানে এগুলো দেখতে দেখতে সময় অনেকটা পার হয়ে যায়। অবশ্য আজকে শুধু আমি জিনিস দেখেছি তা না, কিছু জিনিস কিনেছি যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি বহরমপুর ঘুরতে। আমি এইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব মজা হবে। এই হচ্ছে বহরমপুর স্টেশন। এক সময় আমি এই স্টেশনে খুব আসতাম। যখন আমি কম্পিউটার শিখতাম বহরমপুরে বা বহরমপুরে কাজ করতাম, তখন বেশিরভাগ সময় আমি ট্রেনে করে বাড়ি ফিরতাম। তো এই স্টেশনে আমাকে আসতেই হতো। আর এই স্টেশনটার নাম হচ্ছে বহরমপুর কোর্ট। বহরমপুরে আর একটা স্টেশন আছে, আর ওই স্টেশনটার নাম হচ্ছে খাগড়াঘাট রোড। বহরমপুর স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই চোখে পড়লো এমএমসি হসপিটাল। তোমরা ভাবছো যে আমি হসপিটাল কেন দেখাচ্ছি, আসলে হসপিটালটা দেখা মাত্রই না আমার মনটা খুব খারাপ হয়ে গেল। একেবারে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আসলে কি বলতো, আমার বাবা শেষ সময়ে কয়েকদিন এই হসপিটালে অ্যাডমিট ছিল। আমি এসেছিলাম তখন বাবাকে দেখতে এই হসপিটালে। তো স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি, চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা টোটো নিয়ে সোজা যাব লাল দিঘি, সেখানে বিশাল মেগামার্টে ঢুকবো। আর একটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে, যদি দোকানটা দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে লাল দিঘি, এখানে ম্যাক্সিমাম ডক্টর বসে। আগে ডাক্তার দেখাতে হলে এখানে আসতাম। আর এখানে একটা স্পেশাল দোকান আছে, ওখানে আমরা সকালবেলা ডাক্তার দেখাতে এলে লুচি তরকারি খেতাম। এখন দোকানটা হয়তো চিনতে পারবো না, কিন্তু দেখি যদি চিনতে পারি তো অবশ্যই খাবো। তো বিশাল মেগামার্ট থেকে বেরিয়ে চলে এসেছি, আর ওখানে ভিডিও বানাইনি, তবে কি কি কিনেছি সেটা শেয়ার করব। আর এখন চলে এসেছি সেই দোকানে, যে দোকানের কথা আমি একটু আগেই তোমাদের বলেছি। আমি ভিডিওতে বলেছি যে আমি 10 বছর পরে এলাম, না বন্ধুরা, তার থেকেও বেশি। আমি যখন খুব ছোট ছিলাম, বাবা মায়ের সঙ্গে বহরমপুরে ডাক্তার দেখাতে আসতাম, তখন বেশিরভাগ মায়ের সঙ্গে এই দোকানে এসে আমি লুচি তরকারি খেতাম, আর আমার মা খেত মিষ্টি। মটরশুঁটির কচুরি, এই দোকানে আমি ছোটবেলায় মায়ের সঙ্গে আসতাম, আর আজকে প্রায় 10 বছর পরে এলাম। কেমন লাগছে? খেয়ে নে খেয়ে নে, তুই খেলে খা। এখন না, আমি চা খাবো। কেমন খেতে শ্রেয়া? এইভাবে দেখা। তুই খাসনি, না খেয়ে দেখাচ্ছিস। তো আজ এই পর্যন্তই। আগামীকাল আমি দেখাবো বহরমপুর থেকে আমি কি কি কেনাকাটা করেছি। আর আমি সবসময় চেষ্টা করছি একটু ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, যেটা দেখে তোমরা একটু ইন্টারেস্টও পাবে, আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের বোর ফিলও হবে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আর যদি কোনো বন্ধু নতুন আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আমি আগামীকাল ফিরে আসবো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টসের মাধ্যমে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা তোমরা কী রকম ভিডিও দেখতে চাও, বা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে মেনশন করো। কারণ তোমরা যতক্ষণ পর্যন্ত বলবে না আমি তো বুঝতে পারবো না না যে আমি কোথায় ভুল করছি বা কোথায় ঠিক করছি। তাই তোমাদের মতামত আমার এগিয়ে চলার জন্য সত্যি খুব জরুরি। তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও।